আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ভারতের আশীর্বাদ যদি আপনাদের উপর থাকে, আপনাদের কারো উপর যদি ভারতের আশীর্বাদ থাকে, তাহলে কিন্তু আপনি কোনো জায়গায় হারবেন না। বিশেষ করে বাংলাদেশে যদি আপনি কোনোভাবে ভারতের একটা আশীর্বাদ পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার উপরে ওঠার সিঁড়ি কোনোভাবে আটকাবে না। হ্যাঁ দর্শক, এই কথা বললাম এই কারণে, এবারে নির্বাচনে একজন প্রার্থী, মেহেরপুর সদর আসনের প্রার্থী, তিনি কিন্তু বলেছেন তিনি আওয়ামী লীগের প্রার্থী না, তিনি হলো ভারতের প্রার্থী। আর তিনি হারার জন্য আসেনি, তিনি ভারতীয় প্রার্থী, তাকে যেভাবে হোক জেতাতে হবে, তিনি জিতবেই, ভারত তার সাথে আছে। তার মানে কি দর্শক, দেখা যাচ্ছে যে বাংলাদেশের নির্বাচনে ভারত সরাসরি কোনো হস্তক্ষেপ করছে? তা না হলে কেনই বা একজন প্রার্থী তিনি ভারতের দোহাই দিয়ে বলবেন ভারত তার সাথে আছে, তিনি ভারতের প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী না? তিনি এরকম কথা বলার পিছে তার কারণ কি? আর দর্শক, আপনাদের তার আগে দেখাবো যে তিনি যে কথাগুলি বলেছে, তিনি যে ভারতের প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী না, সে ব্যাপারে ভিডিওটি দেখাবো, তারপর আলোচনা আসবো। তিনি শেখ হাসিনার প্রার্থী নন, তিনি ভারতের প্রার্থী, এটি মনে রাখতে হবে বলে হুঙ্কার দিয়েছেন এক প্রার্থী। নিজেকে ভারতীয় প্রার্থী উল্লেখ করে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলোক কুমার দাসকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মেহেরপুর 1 মুজিবনগর সদর উপজেলা আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক দুবারের সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের বিরুদ্ধে। আর 1 মিনিট 2 সেকেন্ডের একটি অডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে আলোচনা সমালোচনা করছেন সাধারণ মানুষ। হুমকির বিষয়ে মান্নান বলেছেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না, অথচ আলোক কুমার দাস সবসময় প্রতিমন্ত্রীর বাসায় থাকছেন। আর এই কারণে তাকে বোঝাবার চেষ্টা করেছেন মুঠোফোনে। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য কেউ এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এই বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন বলেছেন, প্রফেসর আব্দুল মান্নান যেটি করেছেন তা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। উনি সুশীল সমাজের প্রতিনিধি হয়ে এটি বলতে পারেন না। দর্শক, আপনারা দেখলেন যে মেহেরপুর সদর আসনের প্রার্থী আব্দুল মান্নান, তিনি কিন্তু এক প্রকার হুমকি দিয়েছেন একজনকে। হুমকি দিয়ে তিনি বলেছেন যে তিনি আওয়ামী লীগের প্রার্থী না, তিনি কিন্তু ভারত থেকে এসেছেন, তিনি ভারতের সমর্থিত প্রার্থী, তিনি হারার জন্য আসেনি, তিনি অবশ্যই জিতবেন, আর এক্ষেত্রে ভারত তার সহযোগিতা করবে। দর্শক, দেশের নির্বাচন পরিস্থিতি আপনারা দেখতেছেন, একেবারে নাজেহাল অবস্থা। এর ভিতরে একজন প্রার্থী, তিনি আওয়ামী লীগ প্রার্থী, আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়েছেন, নওগাঁর প্রার্থী, তিনি কিন্তু নওগাঁর প্রার্থী বলে দাবি করছেন না, তিনি দাবি করছেন যে তিনি অবশ্যই তিনি ভারত থেকে সমর্থন হয়েছেন, ভারতীয় প্রার্থী। তাহলে কিন্তু বলাই যায় যে ভারত থেকে সরাসরি ফোন দিয়ে তাকে প্রার্থী বানিয়েছে, এমনটা কিন্তু ধারণা করা যাচ্ছে। দর্শক, মতামত কমেন্টে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।